মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুরোপুরি প্রস্তুত ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। এদিকে স্মৃতিসৌধ ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী। সহকর্মী আব্দুস সাত্তারের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর সকল প্রস্তুতি সম্পন্ন। জাতির গৌরবের এই দিনে নামবে লাখো মানুষের ঢল। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এখানে আমরা ২৬শে মার্চ উপলক্ষে সৌন্দর্য বর্ধনের জন্য আর কি রং তুলি কাজ করতেছি। আমরা আমাদের আলোকসজ্জা এখানে দীর্ঘদিন ধরে করি, আমাদের খুব ভালো লাগে। ২৬শে মার্চ কাজ করতেছে, এখানে ইট বালু ধোয়ার কাজ চলতেছে, রডের কাজ চলতেছে, এখানে রঙের কাজ চলতেছে। আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এখানে আসবে, শহীদদের স্মরণে ফুল দিতে আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী এসে ফুলে মালা দেবে, আমরা তাইতে খুশি বিষয়ে আনন্দ হইতে আমরা কাজ করি প্রায় শেষের দিকে। ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের জাতীয় স্মৃতিসৌধে রং তুলির কাজ চলতেছে, কাজ প্রায় শেষের দিকে। স্মৃতিসৌধের প্রত্যেকটা কোনায় কোনায় আমরা নানান প্রজাতির নানান ধরনের চারা লাগাইতেছি। ২৬শে মার্চ উপলক্ষে এই জাতীয় স্মৃতিসৌধের ফার্নিচার গুলো আমি বানিয়ে কাজ করি। আমরা এই ২৬শে মার্চ উপলক্ষে কাজ করি, ধোয়া মোছা কাজ করি, ঝাড়ু দেই, মানে ওই প্রধানমন্ত্রী আইব, এই কারণে আমরা ধোয়া মোছা কাজ করি। প্রধানমন্ত্রী আইব, ফুল দিব, আমরা অনেক কষ্ট করে ঝাড়ু দিয়া পরিষ্কারে রাখতেছি। ২৬শে মার্চের প্রথম প্রহরে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সৌধ প্রাঙ্গণ। ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ লক্ষ লক্ষ জনতা সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সহ এবছর ড্রোন ক্যামেরা দ্বারা পুরো সৌধ এলাকাটি মনিটরিং করা হবে, জানালেন এই পুলিশ কর্মকর্তা। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি এবং এবছর ভুটানের যিনি রাজা জিগমে খেসার নামগয় লংচুক, তারা কিন্তু এই স্মৃতিসৌধ, নবীনগরে অবস্থিত এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসবে। তো এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোত্তম আমাদের যে পরিকল্পনা সেটি গ্রহণ করা হয়েছে। এদিকে আলোকসজ্জায় সুসজ্জিত করা সহ জাতীয় নেতৃবৃন্দকে বরণে সড়কে সড়কে শোভা পাবে ব্যানার ফেস্টুন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলেছি। এখন শেষ মুহূর্তের টুকিটাকি যদি কোনো সমস্যা থাকে সেগুলো দেখা হচ্ছে, টুকিটাকি সমস্যার কাজ চলছে। আর আমরা জাতীয় নেতৃবৃন্দকে বরণ করে নেওয়ার জন্য রাস্তার পাশে ব্যানার ফেস্টুন দেওয়ার কার্যক্রম চলছে। এটি ২৫ তারিখ রাত পর্যন্ত আমাদের ব্যানার ফেস্টুন লাগিয়ে আমাদের আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে আমরা স্বাগতম জানাব। এরই মধ্যে ৩ বাহিনীর কুচকাওয়াজের প্রস্তুতিও শেষ। সাদা রঙের শুভ্রতায় ফুটিয়ে তোলা হয়েছে পুরো সৌধ এলাকা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।